আমি আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমার চোখ ভালো হয়ে গেছে। আমি যখন দেখতে পাচ্ছি তাহলে তাহলে নিশ্চয়ই ওই শয়তান জাদুকরের পতন হয়েছে। ভাইয়া তোমরা থাকো, আমরা আসছি। কোথায় যাচ্ছিস? লালপরি নীলপরি নিশ্চয়ই ওদের মায়ের কাছে গেছে, আমরা আসছি, চল চল। লালপুরি নীলপরির মা? নবাব, আমি আজ তোর কলিজা ছিঁড়ে ফেলবো, আজ ওদের মৃত্যুর প্রতিশোধ নিব। না না, আমার মেয়েরা মরতে পারে না, আমি ওদেরকে বিষ মুক্ত করব। কিন্তু কিভাবে? নাগ নাগিনী। নাগ নাগিনী? হ্যাঁ, আজ পূর্ণিমা, আর পূর্ণিমার রাতে ডাকলেই ওরা বেরিয়ে আসে। নাগরানী, নাগরাজ, তোমরা আমার সন্তানদের ভালো করে দাও। তুমি নাগরাজ? তুমি নাগরানী? হ্যাঁ, আমি নাগরানী। কিন্তু তুমি যদি নাগরাজ হয়ে থাকো তাহলে তোমাকে আমার চেনা উচিত, কারণ নাগরাজ আর নাগরানী একে অপরের চিরদিনের সঙ্গী। কিন্তু তোমাকে আমি চিনতে পারছি না কেন? আমার তো একই প্রশ্ন। আমি নাগরাজ, তোমাকেও তো আমার চেনা উচিত, কিন্তু কিন্তু চিনতে পারছি না কেন? শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি, তোমরা দুজন নাগরাজ আর নাগরানী। আজ থেকে 20 বছর আগে আমার এই দুই মেয়েকে কাল নাগে কেটেছিল, আর তোমরা এসে ওদেরকে বিষমুক্ত করে ভালো করেছিলে। আজ ওই পূর্ণিমার চাঁদ ডুবে গেলে 20 বছর পূর্ণ হবে। এসব কি বলছো মা? আমি তো কিছুই মনে করতে পারছি না। আমিও কিছুই মনে করতে পারছি না। তাহলে নিশ্চয়ই তোমরা কোনো কারণে স্মৃতি হারিয়ে ফেলেছো। শোনো, ওদেরকে কালনাগে কেটেছে, আর কালনাগের বিষ শুধুমাত্র নাগরাজ আর নাগরানী মুক্ত করতে পারে। আজ যদি তোমরা ওদেরকে বিষ মুক্ত করতে পারো তাহলে প্রমাণ হবে তোমরাই নাগরাজ আর নাগরানী। শীঘ্রই করো, পূর্ণিমার চাঁদ ডুবে যাচ্ছে। শীঘ্রই করো, পূর্ণিমার চাঁদ ডুবে গেলে ওরা আর ভালো হবে না। শীঘ্রই করো, শীঘ্রই করো। মা, মা, নূপুর, ঝুমুর, মা, মারে, মা। মোহিনী, মোহিনী, তাহলে সত্যি কি আমরা নাগরাজ আর নাগরানী? নাগরানী,
আমি তোমাকে চিনতে পারছি। নাগরাজ, আমিও তোমাকে চিনতে পেরেছি, কারণ শ্যামু আমাদের সোনারঘাটে নিয়ে গেছে চিরযৌবন লাভ করতে। তাই 20 বছর পর্যন্ত আমরা একে অপরকে ভুলেছিলাম। আজকে পূর্ণিমার চাঁদ ডুবার সাথে সাথে আমরা একে অপরকে চিনতে পেরেছি। এবার শ্যামুর কাছ থেকে আমাদের সোনার কাঠ উদ্ধার করে ওর চির অমরত্ব কেড়ে নিয়ে ওকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। আমাকে নয়, আজ তোদেরকে আমি মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। এই গ্রেফতার কর ওদেরকে। নাগরানী, এবার তোর নাগরাজ তোকে মুক্ত করতে আসবেই। শোনো বাবা, মোহিনী নাগিনী হলেও আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। মোহিনী ছিল বলে আমি বেঁচে ছিলাম। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, মোহিনীকে ওই শয়তানের কবল থেকে মুক্ত করে এনে দাও। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনার মোহিনীকে মুক্ত করে এনে আপনার কাছে ফিরিয়ে দেব। শুধু মুক্তই নয় মা, আজ ওই শয়তান সাপুরের জীবনের শেষ দিন। কারণ ওই শয়তান আমার বাবাকে হত্যা করেছে। আজ আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। সরকার করে দিব জুলুমের রাজ্য, ধ্বংস করে দিব তান্ত্রিক সাপুরের সমস্ত জাদু শক্তি। আর আমি সেই ছাই বসাই না, আমার সুরবাদান্তে বইয়ে রাখুন। হ্যাঁ 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 হ্যাঁ। শোন, তোরা এক মুহূর্তের জন্য এখান থেকে নড়বি না। নাগরাজ যে কোনো সময় নাগরানীকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য এখানে আসতে পারে, তাই সব সময় সতর্ক হয়ে থাকবি। নাগরানী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ওই শয়তান সাপুরের কবল থেকে মুক্ত করে নিয়ে যাব। শোন, এবার তুই তৈরি হয়ে নে, আমি আসছি। আজ এই মহলে তোদের সবার মৃত্যু হবে। তোরা কেউ বাঁচতে পারবি না, কেউ বাঁচতে পারবি না। কে তুই? বল কে তুই? তাহলে শোন, আমি তোর মতো শয়তান সাপুরিয়ার মৃত্যু, তোর মৃত্যুর পরোয়ানা। আমি নাগরাজ। নাগরাজ? হ্যাঁ, সিপাহী, আমি নাগরাজ বলছি। তোরা যদি নাগরাজের খবরে মরতে না চাস তাহলে পালিয়ে যা।